বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে চলে আসি আরেকটি আয়াত, যেটি চমৎকার আয়াত। এখানে আমি সহ আপনি সহ অনেকেই ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান রহমাতুল্লাহ আলাইহির কথাকে নকল করেছেন কুরআনুল কারীমে। আসলে নকল করা শব্দটি আল্লাহর ক্ষেত্রে মানায় না, প্রযোজ্য না, আউযুবিল্লাহি মিন জালিক। তার কথাটি তুলে ধরেছেন। তিনি বলছেন যে লুকমান রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে কয়েকটি কথা বলেছিলেন। তার মধ্যে একটি কথা তিনি বলছেন, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, কলিজার টুকরা ছেলে, শোনো, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, অসৎ কাজে নিষেধ করো। আর শুনে রাখো, সৎ কাজের আদেশ যখন করবে, অসৎ কাজে নিষেধ যখন করবে, সমাজের পক্ষ থেকে তোমার উপরে বাধা বিপত্তি আসতে পারে, তোমাকে মারার হত্যা হুমকি আসতে পারে, তোমাকে দল থেকে বের করতে পারে, তুমি তোমার স্ত্রী ছেলে মেয়ে মারা গেলে কবরস্থানে মাটি দিতে দিবে না, এই ঘোষণা হতে পারে, তোমাকে মসজিদে নামাজ পড়তে দিবে না, এই ঘোষণা হতে পারে, তোমাকে প্রতিবেশীরা ভালোবাসবে না, এটা হতে পারে। তখন তুমি কি করবে? অসবির, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, জেনে রাখো, তুমি যখন মানুষকে নিজে সালাত আদায় করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, বাধা বিপত্তি আসবে, কষ্ট আসবে, অপবাদ মানহানি আসবে, জেল জুলুম আসবে, তখন এই পরিচয়টা আমাকে এবং আপনাকে দিতে হবে, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, আমার জেলে থাকা যতটুকু, আমার সেলে থাকা ততটুকু, আমার বেঁচে থাকা যতটুকু, আমার মরে যাওয়া ততটুকু, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। এই থিওরি নিয়ে আমাকে এবং আপনাকে দাওয়া এবং ইসলাহি কাজে নিযুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার পয়েন্টগুলো বলেছেন। সূরা আল লুকমান 31 নম্বর সূরা 21তম পারা 412 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 17। কিন্তু আমরা তো ভাই কোরআন খুলে দেখার সুযোগই পাই না। এক একটা আয়াতকে গবেষণা করবেন, গবেষণা করতে গিয়ে আপনি নিজেই চিন্তিত হবেন যে আমি এখন পর্যন্ত কত অধম অবস্থায় পড়ে রয়েছি, এই কুরআনুল কারীম থেকে কতটা দূরে অবস্থান করছি, আমি নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছি, আদৌ কি আমি মুসলমান? এটা আপনার মধ্যেই একটা জিজ্ঞাসা চিহ্ন দাঁড়াবে। কিন্তু আমাদের এইগুলো সময় নেই, আমাদের এইগুলো ভাবনার কোনো চিন্তা নেই। আমরা তো একাই অধিকাংশই বলাও ভুল, হাজারে 5 জন ব্যক্তি নামাজি পাওয়া মুশকিল হয়ে যায়। এই 995 জন ব্যক্তি হাজারে বেনামাজি, 5 জন হাতে গোনা ব্যক্তি যখন নামাজি আমরা হয়েছি, এই নামাজিদের মধ্যে আমরা কজন ভালো কাজের আদেশ করি বলুন তো? কজন বলি ওয়া আমরু বিল মারুফ, এর কথা, এর প্রচার কজন করি? ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজে নিষেধ কজন করি? অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800-100-7990। আমার সাথে প্রায় মানুষের খটকা লাগে, মানুষ বলে যে গোটা দুনিয়াতে লোক থেকে শুধু আপনার সাথেই কেন এরকম? একটা লোক, বাসে যাচ্ছি বেলডাঙ্গা বেগুনবাড়ি খুতবা দিতে, বেলডাঙ্গা ঢোকার পথেই একটা লোক বাসের পেছনে সিগারেট জ্বালিয়েছে। আমি তাকাচ্ছি, খুঁজে পাচ্ছি না, পেছন ফিরে দেখি একজন ভদ্রলোক, খুব শিক্ষিত মানুষ, সে আবার সিগারেটে ধোঁয়া ছাড়ছে, পায়ের উপরে পা তুলে। আমি বললাম, দাদা, সিগারেট বাসের উপরে পাবলিক প্লেসে খাচ্ছেন, এটা তো অন্যায়। আমাকে বলছে, আপনি বাসের সামনে আছেন, আপনার কি সমস্যা? আমি এবার লেখা খুঁজছি যে নো স্মোকিং, ধূমপান নিষেধ, কোথায় লেখা আছে, পেয়েও গেলাম, একটা ছবিও নিলাম। আমি বললাম, হয় ধোঁয়া আপনি গিলে খান, নইলে ধোঁয়া ছাড়লে আপনার খবর আছে। এবার ব্যক্তি হতবম্ব, হ্যাঁ হ্যাঁ করে হাসছে, ফ্যাল করে আমাকে হুমকি ধুমকি দেওয়ার চেষ্টা করলো। সাইড থেকে 4-5টা লোক, 2 জন ভদ্র মহিলা বলছে, আরে দাদা, আপনি প্রতিবাদ করছেন, খুব সাহসিকতার কাজ দেখিয়েছেন। এই ব্যাটা বাসের কন্ট্রাক্টর যে আছে, এই নিজেই, আমি ডেলি প্যাসেঞ্জার দেখি, নিজেই সিগারেট বিড়ি খায় বাসের মধ্যে। চিন্তা করেছেন? তাহলে আপনার পাশে যখন একজন ব্যক্তি বিড়ি খাচ্ছে,
ছাগলের হাটে পাগলের কারখানা চলে দেখবেন, নাক বেঁধে যাতায়াত করা যায় না, এত বিড়ি। রেলগেট বাসুদেবপুরে পড়ে গেলে বিড়ি সিগারেট এই যুবক ছেলেরা বৃদ্ধরা এখানে আবার বিড়ি খাওয়ার জায়গা পায় আর মিউজিক মোবাইলে গান চালু করে। আমি যদি সেখানে যাই, যেমনই বলি যে একটু হয় কানে হেডফোন লাগাও আর না হয় বিড়ির ধোঁয়া অন্যদিকে ছাড়ো, একজন লোক আমার মুখের ওপরে ধোঁয়াটা ছেড়েছে। তা আমি ওকে বললাম যে আমার যদি এই লেভেল না থাকতো তোমাকে স্যান্ডেল পিটা করতাম, ভাগ্যিস আমার একটা লেভেল আছে বলে তোমাকে কিছু বললাম না। তবে পাবলিক প্লেসে তুমি যে অন্যায়টা করলে এটা ক্ষমাযোগ্য অন্যায় নয়, কারণ বিড়ি যে খাচ্ছে এ যতটা অপরাধী, বিড়ি যারা খাওয়া সমর্থন করছে এরা তার থেকে বড় অপরাধী। আমি মনে করি মদ খাওয়ার থেকে বড় অপরাধী বিড়িখোর, অথচ এটা নিয়ে কোনো চিন্তাধারা মানুষের নেই। কারণ মদ যে খায় ক্ষতি তার হয়, তার ছেলে মেয়ের ক্ষতি তেমন দেখা যায় না, তার পাড়াপড়শির প্রতিবেশীর ক্ষতি দেখা যায় না। আপনার সামনে একটা লোক বিড়ি বা সিগারেট খাচ্ছে, তার ভিতরের জীবাণুগুলো, খারাপ ব্যাকটেরিয়াগুলো এই ধোঁয়ার সাথে আপনার শ্বাস প্রশ্বাসে মিশছে, আপনি তার থেকে বেশি আক্রান্ত হবেন। আরে তার তো ডাস্টবিন হয়ে গেছে, এই ডাস্টবিনে ময়লা ঢুকে ঢুকে তেমন অবস্থা নেই, আর আপনারটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই ডাস্টবিনের ময়লাগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে যখন আসবে আপনি রোগে আক্রান্ত হবেন। অতএব ধূমপানকারীকে না বলুন এবং ধূমপানকারীকে শায়েস্তা করুন।